গুড মর্নিং বন্ধুরা, আজকে শুক্রবার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে 7:40 বেজে গেছে, একটু লেট হয়ে গেছি আজকে সাঁতারে বেরাতে। তো এখন সাঁতারে বেরিয়ে যাব, তো চলুন আমার সাথে। চলে এসেছি পুলে, খুবই দেরি হয়ে গেছে আজকে। বাচ্চারা নেমে গেছে, আমাদের গ্রুপের লোকজন সব নেমে গেছে অলরেডি, তারা রেডি। দেখুন বাজে 8:05। চলো আজকের মতো সাঁতার শেষ। কটা বাজে? এখন 5 মিনিট বাকি আছে। আমরা সব ভালো ছেলেরা, এদের বালক, ভদ্র বালক, মাথায় পালক, আমরা সব যাচ্ছি বাড়ির দিকে। স্কুটি চালক। ইয়ার্কিতে দারুণ কিন্তু একটা কবিতা বলে দিলাম, যাই বলুন। যদি আমাদের আশেপাশে দিদি থাকতো না, তাহলে কিন্তু এটা দেখা যেত বইমেলার কোনো বইয়েতে ছেপে বেরিয়ে গেছে। আমি কিন্তু আমার দিদির কথা বলছি, আপনারা কিন্তু অন্য কারোর কথা ভাববেন না। হ্যাঁ, বাড়ি ফেরার পথে আজকে একটু আঙুর নিতে ইচ্ছা করলো, তো নিলাম। 120 টাকার থেকে নিচে কোনোভাবেই যাচ্ছে না, তো 120 টাকা করেই নিলাম। ওদিকে তো 150 টাকা বলছিল। এছাড়াও আজকে নিয়েছি কলমি শাক, কাঁঠালি কলা, তারপর সিঙ্গাপুরি কলা, এইসব নিয়ে বাড়িতে আসলাম। এখানে আছে পুঁই শাক, পুঁই শাক বলছি, কলমি শাক। হ্যাঁ আচ্ছা, তাহলে ওটা কি নিচে? ওটা আঙুর আছে, কালোটায় আঙুর আছে, এইদিকে দুটো কলা আর শাক। ছোট বেবি, তোমার ছেলে বাথরুম দিয়ে পুরো চকচকা করে দিয়েছে। বাবা চলো ভেতরে চলো। কি আমি যে চেয়ারটায় টুলটায় বসি, টুলটা ধুয়ে দিচ্ছে, দিয়ে বলছে মা বস বস, সব পরিষ্কার। তুমি এত পয়সা করে দিয়েছো, থ্যাংক ইউ। বাড়িতে ফিরলাম তখন অলমোস্ট 10:30 বাজতে যায়। চলে আসলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আজকে রয়েছে শশা, রুটি, আলুর দম, আর এইবারে এসে গেছে আঙুরের জুস, যেটা খাবে ছোট বেবি। রোজ মুসম্বির জুস খাওয়ানো হয় ওকে, তো আজকে খাওয়ানো হচ্ছে আঙুরের জুস। কি খাইছো বেবি? কেমন? গম নেই এতে? এতে আবার গম থাকে নাকি? তো ফ্রুট জুস, এতে আবার গম কোত্থেকে আসবে? হ্যাঁ আমি খাচ্ছি, গম নেই। আমরা কি ছোট বেবিকে গম খাওয়াই বলো তো? আমি খেয়ে নিই, তারপরে আমরা খেয়ে। কি খেলবে? মমতা বাটি করে কিছু আঙুর আমাকে দিয়ে গেছিল খাওয়ার জন্য, তো ছোট বেবি আমাকে নিজে হাতে করে খাইয়ে দিচ্ছে। তুমিও খাও। আজকাল আর আমাকে নিজে হাতে করে কিছু খেতেই হয় না, ছোট বেবি আছে, ওই আমাকে যা কিছু দিয়ে যায় মমতা, শাকালু বলুন, আঙুর বলুন, যা কিছু দিয়ে যায় ওই আমাকে খাইয়ে দেয়। তো ভালো, ছোট বেবির হাত থেকে খাওয়াটা আরো বেশি এনজয়েবল, তাই জন্য আমি আর নিজে হাতে করে খাই না, ওকেই বলি ছোট বেবি আমাকে খাইয়ে দাও। ছোট বেবি আমাকে খাইয়ে দেয়, আর দেখুন আমাকে খাওয়াতে গিয়ে ওর মুখ হাঁ হয়ে যাচ্ছে, আর হাতটা পুরো কবজি অবধি আমার মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে খাওয়াতে গিয়ে। তো যাই হোক, এইগুলোকেই তো কয়েদ করে রাখবো। ও বড় হলে পরে তখন কি আর এগুলো করবে? তখন এই স্মৃতিগুলোই থেকে যাবে, যেগুলো আমি ওকে দেখাবো, আমরা দুজন মিলে খুব হাসবো। আমি খাবো না, আমি খাবো না, তুমি খাও। তুমি খেয়ে নাও, তুমি খেয়ে নাও, ও খাচ্ছে না যখন তুমি খেয়ে নাও। আমি কেন খাবো গো? তোল দেখি কেমন পারিস। দুটো হ্যান্ডেল ধরো, দুটো হ্যান্ডেল ধরো, তাহলে উঠবে। হ্যাঁ এবার চোখ তোলো দেখি, তোলো, আরেকটু চেষ্টা করো, আরেকটু চেষ্টা করো দেখি ওঠে কিনা। চেষ্টা করো ছোট, চেষ্টা করো, তোলো, ইয়া তোলো, ইয়া। নিজেই উল্টে যাচ্ছে। বাবা দাদা ওটা, আচ্ছা পারবে তো? চলো। 26 কেজি চালের বস্তা এক হাতে কাঁধে করে নিয়ে আসছি, অন্য হাতে ছোট বেবিকে ধরা, ও আবার বলছে ওকে দিতে। এই না ছোট বেবি, তোমার আইসক্রিম, এটা তোমার। হ্যাঁ, আর এখানে আমাদের সবার একটা একটা।
চলো। একটা বাবারও রয়েছে। মা কই? খুলে দাও ওকে। এটা তোমার নয়, তোমার ওইটা। এই নাও। কেমন খাও? মাছটা ধরো। বাবা কত বড় একটা জিভ বেড়ে, ওটা ওখানে রাখে না, মাটিতে রাখে না। এখন বাজে 7:30। আমি অফিসে টি ব্রেক বলে কম্পিউটার বন্ধ করে এখন যাব স্যারের বাড়িতে। আমি যাব অ্যাকচুয়ালি আমার স্যারের বাড়িতে, কারণ যারা আমার ব্লগ দেখেন আমি কিছুদিন আগে বলেছিলাম যে স্যারের বাবা মারা গেছে, তো আমরা গেছিলাম তার বাড়িতে দেখতে। তারপরে অফিসের এত কাজের চাপ চলছে যে আর স্যারের বাড়িতে গিয়ে দেখা করা হয়নি। আজকে একটু হবিষ্যি দিতে যাব, আমি রঞ্জিত নুরুলদা 3 জন মিলে যাচ্ছি। তো চলুন স্যারের বাড়িতে যাই। আমি জানি না ওখানে গিয়ে ভিডিও করব কিনা, কারণ ওটা একটা শোকের বাড়ি, তো ওখানে আগের বারে গেছিলাম যখন ভিডিও করিনি। এবারে দেখি কি সিচুয়েশন রয়েছে, যদি করা পসিবল হয় করবো, নাহলে করবো না। চলো পৌঁছে গেছি, এই যে রঞ্জিত আর নুরুলদাও এসে গেছে। হ্যালো। খোলা নেই। নুরুলদা দাড়ি ফাড়িও কাটার সময় পাচ্ছে না। না একটু হালকা করে ট্রিম করে দিয়েছি। স্যারের বাড়িতে গিয়ে দেখি স্যারের একদম চাইল্ডহুড ফ্রেন্ড এসছে, মানে একদম ছোটবেলার স্কুল লাইফের বন্ধু। তো স্যার তার সঙ্গে বেশ হেসে হেসেই কথা বলছে, তো তাই দেখে একটু সাহস সঞ্চয় হলো এবং আমিও ফোনটা বের করে ভিডিও শুট করতে আরম্ভ করলাম। এদিকে নুরুলদা এতদিন বাদে বোধহয় এত দূর ট্রাভেল করেছে, যদিও আমরা লোকাল ট্রান্সপোর্টে আসতে দিইনি। রঞ্জিত ওকে গিয়ে নুরুলদাকে বাড়ির থেকে বাইকে করে নিয়ে এসছে, আবার ফেরার সময় হয়তো ওইভাবেই দিয়ে আসবে। আজ স্যারের চাইল্ডহুড ফ্রেন্ড থাকায় স্যারের অনেক ছোটবেলার সিক্রেট জানা গেল। আর এদিকে বৌদি একের পর এক ফল কেটে কেটে এনে আমাদেরকে খাইয়েই চলেছে, আর কখনো মিষ্টি নিয়ে আসছে, মিষ্টি খাইয়ে চলেছে। তো আমরাও খেলাম, একদমই খেলাম না যে তা না, খেয়েছি। এবার আমি অফিস থেকে যেহেতু 8 ঘন্টার সময় ছুটি নিয়ে এসেছিলাম, তাই বেশি সময় আর থাকা যাবে না, বেরিয়ে পড়লাম আমি। ফিরে এসে আবার অফিসের কাজ করে 11টা বেজে গেল ডিনার করতে আসতে। তো ডিনারে আজকে ভালো জিনিসই রয়েছে, গরম ভাত, ঘি দিয়ে মাখা আলু ভাতে আর কাশ্মীরি আলুর দমের 2টো আলু। ডিনার করে রাতে ওপরের ঘরে ভিডিও এডিট করতে এসে দেখি ওরে বাবা সারা খাটের মধ্যে খেলনা ফেলনা ছড়ানো। তো ছোট বেবিকে বলাতে ছোট বেবি আবার খেলনাগুলোকে গুছিয়ে গুছিয়ে ওর ঝুড়ির মধ্যে রাখছে। উল্টে যাচ্ছে, তো আবার গুছিয়ে দাও, আমি ঠিক করে দিচ্ছি। এটা নাও, সব একে একে গুছিয়ে তুলে দাও এর ভেতরে। হ্যাঁ তুলে দাও, তুলে দাও, একে একে সব তুলে দাও, তুলে দাও। হ্যাঁ ভেরি গুড, হাততালি। এইগুলো তোলো, এগুলো তোলো। হুম, বাহ, তুলে দাও একে একে, সব তুলে দাও। হ্যাঁ দেখো পড়ে যেও না। হ্যাঁ তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এত অবধি থাকুক। দেখা হবে কালকে আবার সন্ধ্যে 6টার সময় নতুন একটা ব্লগ নিয়ে। আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে কালকে, টাটা।